একটা বিউটি পার্লার বা একটা মেকআপ আর্টিস্টের বিজনেসকে ডেভেলপ করতে হলে, তৈরি করতে হলে সবথেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নের অ্যান্সারটা তোমাকে দিতে হবে সেটা হলো কিভাবে তুমি লিড তৈরি করবে। লিড মানে হচ্ছে যখন কাস্টমার তোমার বিজনেস সম্বন্ধে জানার পরে তোমাকে ফোন কল করছে, তখন সেটাকে আমরা একটি লিড বলবো। বা হোয়াটসঅ্যাপ মেসেজ করছে বা ফেসবুকে কোনো কমেন্ট করে তোমার সম্বন্ধে জানছেন, সেই সমস্ত কিছুকে আমরা লিড বলে কনসিডার করি। লিড প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এবং তুমি লিড যত ভালো তৈরি করতে পারবে তত ভালো তোমার বিজনেস চলবে। অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে আমরা লিড তৈরি করি এবং অফলাইন মার্কেটিংয়ের মাধ্যমেও আমরা লিড তৈরি করতে পারি। অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে যে সমস্ত প্রসেসগুলো রয়েছে যার মাধ্যমে আমরা লিড তৈরি করতে পারবো একটি বিউটি পার্লারের জন্য বা একটি মেকআপ আর্টিস্টের বিজনেসের জন্য, তার জন্য আমরা ইউজ করি সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই সমস্ত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে ইউজ করে আমরা অনলাইনে মেকআপ আর্টিস্ট এবং বিউটি পার্লারের জন্য লিড তৈরি করি। অফলাইন যে সমস্ত চ্যানেলগুলোর মাধ্যমে আমরা লিড তৈরি করতে পারি সেগুলোর মধ্যে রয়েছে কোনো গ্রুপের মেম্বার বা কোনো ক্লাবের মেম্বারশিপ, বা রয়েছে তুমি অফলাইনে প্যাম্পলেট ডিস্ট্রিবিউশন করলে, বা অফলাইনে তুমি কোনো বড় পোস্টার লাগালে বা হুডার লাগালে, এই সমস্তভাবে অফলাইনে আমরা লিড জেনারেশন করি। তো তোমার বিজনেসটাকে একটা সাকসেসফুল জায়গায় পৌঁছানোর জন্য, বিউটি পার্লার বা মেকআপ আর্টিস্টের বিজনেসকে একটা সাকসেসফুল জায়গায় পৌঁছানোর জন্য লিড তৈরি করার একটা প্রপার প্রসেস থাকা দরকার, রাইট? তবেই তোমার বিজনেসটা একটা ভালো জায়গায় পৌঁছাবে। তো নেক্সট যে প্রশ্নটা আমি অ্যান্সার দেবো সেটা হচ্ছে কতগুলো টাইপের লিড তুমি তৈরি করবে। প্রথম যে লিডটার কথা আমি বলবো সেটা হচ্ছে যে ফোন কল। ফোন কল প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং তোমার কোম্পানির একটা পার্টিকুলার ফোন নাম্বার থাকা দরকার এবং সেই নাম্বারটা তোমার একটাই নাম্বার সমস্ত জায়গায় থাকা উচিত। সমস্ত জায়গায় যখন আমি বলছি তার মানে ফেসবুকে থাকা উচিত, ইনস্টাগ্রামে থাকা উচিত, ইউটিউব চ্যানেল যদি তোমার কাছে থাকে ইউটিউব চ্যানেলে থাকা উচিত, বা তুমি যদি কোথাও পোস্টার লাগাচ্ছ, বাইরে কোনো হুডার লাগাচ্ছ বা প্যাম্পলেট ডিস্ট্রিবিউট করছো, সেখানেও তোমার একটাই ফোন নাম্বার। ফোন কল ছাড়া তুমি আর যেভাবে লিড তৈরি করতে পারো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপেও কাস্টমাররা মেসেজ করেন, রেট লিস্ট জানেন, নিজের প্রবলেম সম্বন্ধে ডিসকাস করেন। এছাড়া ইনস্টাগ্রাম এবং ফেসবুকের কমেন্ট থেকেও তুমি কিন্তু লিড জেনারেট করতে পারো। এছাড়া তোমার নিজস্ব যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটেও তুমি কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করতে পারো লিড জেনারেশনের মাধ্যমে। তো লিড জেনারেশনটাকে প্রপারলি এস্টাবলিশ করা তোমার বিজনেসের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। এরপরে যে প্রশ্নটার আমি অ্যান্সার দেবো সেটা হচ্ছে যে তাহলে আমরা যখন বুঝলাম যে লিড জেনারেশনটা এত বেশি ইম্পর্টেন্ট, লিড তৈরি করাটা তোমার বিজনেসের জন্য এত বেশি ইম্পর্টেন্ট, তাহলে তুমি কিভাবে লিড তৈরি করবে? লিড তৈরি করার সবথেকে ভালো এবং ফ্রি উপায় হলো ভিডিও তৈরি। তুমি যদি ভিডিও তৈরি করে কাস্টমারের বিভিন্ন ইস্যু নিয়ে, বিভিন্ন প্রবলেম নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে পারো, তুমি যদি ভিডিওর মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছাতে চাও তাহলে কাস্টমারের ডিজায়ার নিয়ে, কাস্টমারের সমস্যা নিয়ে কথা বলো এবং সেই ভিডিওটাকে নিজের ফেসবুক পেজে, ইনস্টাগ্রাম পেজে পোস্ট করো এবং সেখান থেকে তুমি লিড তৈরি করতে পারো। সুতরাং ভিডিও হচ্ছে সবথেকে ভালো মাধ্যম যার মাধ্যমে তুমি লিড তৈরি করতে পারো এবং ভিডিও তৈরি করাও শেখা সম্ভব। ভিডিওতে তুমি কি বলবে, কিভাবে তুমি ভিডিওটা বানাবে, কাস্টমারের কোন সমস্যা নিয়ে কথা বলবে, কিভাবে ভিডিওটাকে খুব সহজে এডিটিং করবে, এই সমস্ত কিছু শেখা সম্ভব এবং তুমি শিখে সেটা দিয়ে লিড তৈরি করতে পারো এবং অতি অবশ্যই করো। নেক্সট যে প্রসেসটা রয়েছে যেটা দিয়ে তুমি লিড তৈরি করতে পারবে সেটা হচ্ছে তোমার কাজের ফটো। তুমি যদি ফেসিয়াল করো, তুমি যদি আইব্রো করো, তুমি যদি একটা খুব ভালো পার্টি মেকআপ করো বা এইচডি ব্রাইডাল মেকআপ করো, নিজের কাজের ফটো, প্রফেশনাল ফটো অতি অবশ্যই পোস্ট করো সোশ্যাল মিডিয়াতে এবং ফটো পোস্টের মাধ্যমেও তুমি লিড তৈরি করতে পারো, কারণ সেই ফটোটা তোমার কাস্টমারের কাছে পৌঁছাচ্ছে এবং কাস্টমার যখন তোমার ফটো থেকে তোমার কাজ দেখতে পাচ্ছেন বা তোমার কাজের রেজাল্ট দেখতে পাচ্ছেন তখন
কাস্টমার তোমাকে কন্ট্যাক্ট করবে। এছাড়া তুমি যেভাবে লিড তৈরি করতে পারো সেটা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার ফটোগ্রাফ। নাও দিস ইজ আ ভেরি ভেরি ইউজফুল প্রসেস অফ জেনারেটিং লিড। সেটা হচ্ছে যে কাজ করার আগে কি পরিস্থিতি ছিল এবং কাজ করার পরে কতটা চেঞ্জ হলো। যেমন তুমি মনে করো ফেসিয়াল করছো, ফেসিয়াল করার আগে মুখটা কীরকম ছিল, কতটা মানে গ্লো ছিল না, মুখের মধ্যে ডার্ট ছিল, এবং ফেসিয়াল করার পরে মুখটা গ্লো এসছে, পরিষ্কার হয়ে গেছে। সেই বিফোর আফটার ছবিটা যখন তুমি পোস্ট করো, বা আইব্রো করার আগে কীরকম আইব্রোটা ছিল, আইব্রো করার পরে কীরকম হয়েছে, হেয়ার কাটিং করার আগে কী অবস্থায় ছিল, হেয়ার কাটিংয়ের পরে ফেসটা কতটা চেঞ্জ হচ্ছে, মেকআপের আগে কি ছিল মুখটা, মেকআপের পরে কতটা চেঞ্জ হয়েছে, এই যে বিফোর অ্যান্ড আফটার ছবি, দিস ইজ আ ফ্যান্টাস্টিক ওয়ে অফ জেনারেটিং লিড। এবং এই বিফোর আফটার ছবিটাকে খুব সহজে তুমি এডিট করে নিজের একটা পোস্টার বানিয়ে তুমি রেগুলার বেসিসে তোমার ফেসবুকে, তোমার ইনস্টাগ্রামে, ইউটিউব চ্যানেলে পোস্ট করতে পারো, এবং এই পোস্টের মাধ্যমে তুমি কিন্তু লিড জেনারেশন করতে পারো। এছাড়াও যে প্রসেসটা দিয়ে তুমি লিড তৈরি করতে পারো সেটাকে আমরা বলি লিড ম্যাগনেট। লিড ম্যাগনেটের একটা বড় কনসেপ্ট আছে। লিড ম্যাগনেটের জন্য অবশ্যই তোমার ওয়েবসাইট থাকা দরকার, এবং সেই ওয়েবসাইটের থ্রু দিয়ে তুমি লিড ম্যাগনেট দিয়ে তোমার লিড তৈরি করতে পারো। এবং এর পরেও আর একটা প্রসেস রয়েছে যেটা হচ্ছে পেইড মার্কেটিং, রাইট? পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমেও তুমি কিন্তু লিড তৈরি করতে পারো, প্রচুর মানুষের কাছে পৌঁছাতে পারো। তোমার কোনো একটা ভিডিও যেটা তোমার কাজের ভিডিও, সেই ভিডিওটাকে অ্যাজ অ্যান পেইড অ্যাড তুমি সার্কুলেট করতে পারো তোমার এরিয়ার মধ্যে। তোমার যেখানে পার্লার রয়েছে তার 4 থেকে 5 কিলোমিটার রেডিয়াসে বা 10 কিলোমিটার রেডিয়াসে যেখানে তোমার কাস্টমাররা থাকেন, এবং সেই ভিডিওটা দেখে তোমার পার্লারে কিন্তু কাস্টমার আসতে পারে। সুতরাং লিড জেনারেশনের প্রসেসটাকে তোমার বিউটি পার্লার বা মেকআপ আর্টিস্টের কোম্পানির জন্য এস্টাবলিশ করা প্রচণ্ড ইম্পর্টেন্ট। এই বিজনেসের এই ক্রিটিক্যাল পয়েন্টটা অতি অবশ্যই বোঝো, এবং আমার ভিডিওটাকে যদি তোমার পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো। এছাড়া তুমি যদি বিউটি পার্লার বা মেকআপ আর্টিস্ট্রি বা বিউটি বিজনেসের মার্কেটিং নিয়ে ইন ডিটেলস জানতে চাও, তাহলে অতি অবশ্যই আমার অনলাইন বিউটি বিজনেস সেমিনারে এসো। সেখানে আমি ডিটেলসে তোমাকে এক্সপ্লেন করবো যে কিভাবে তুমি মার্কেটিং করতে পারো তোমার বিউটি বিজনেসের জন্য। যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো। পরের ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হবে। টিল দ্য টাইম, থ্যাংক ইউ সো মাচ।